গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। সিনটি সকাল সকাল স্নান হয়ে গেছে, যেহেতু ওর শরীরটা ভালো নেই। এখন আগের থেকে অনেক ভালো আছে, জ্বরটা নেই। ওকে বললাম তুই সকাল সকাল স্নানটা করে নে, যত বেলা করবি আরও শরীরটা খারাপ হবে। যতক্ষণ মেডিসিনের এফেক্ট থাকে ততক্ষণই শরীরটা ঠিক থাকে এই জ্বরটাতে। যাই হোক, মালাদির জন্য জামা কাপড় গুছিয়ে রেখে দিয়েছি, ওগুলো সব এসে মালাদি ধুয়ে কেচে দেবে। গপু সোনাকে দেখো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিয়েছি। রান্নাঘরেও আমার কাজ হয়ে গেছে, চাল ধুয়ে রেডি করে রেখেছি, পরে ভাতটা বসাবো। এত গরম আর আমার যা ঠান্ডা লেগেছে, তোমরা হয়তো কথা শুনে বুঝতে পারছো একটু প্রবলেম হচ্ছে। মালাদির আসার নাম নেই, 11টা বাজতে যায়। অনেক সকালেই ঘুম থেকে উঠেছি, যেহেতু মেয়েটা আমার ঘুম থেকে উঠে গেছে, আমিও উঠে পড়েছিলাম, তাই কাজকর্ম সব কমপ্লিট। দেখো অতনু ব্রেকফাস্ট পাঠিয়ে দিয়েছে, ডিম পাউরুটি আর ডিম সেদ্ধ। ডিম সেদ্ধটা আমি ওকে বললাম খেতে হবে না, জ্বরের মধ্যে আরও শরীর গরম হবে। বললো না আমি একটু খাবো, তো ওর যখন ইচ্ছা করছিল তাই দিলাম। আর এদিকে দেখো আমি ডিমের কুসুমটা খেতে ভীষণ ভালোবাসি, আর বউকে দিয়ে দিলাম ডিমটা। আর ডিমের সাদা অংশটা ওকে আবার দিয়ে দিলাম, ও খেয়ে নিল। প্লেটে দিয়েছি, আর এই জন্য বলে প্লেটের মর্ম ও আর কি বুঝবে। প্লেট থেকে দেখো নিয়ে নিচে নিয়ে খাবেই, দেখো ও নিচে নিয়েই খেতে ভালোবাসে। তারপর জামা কাপড় কিছু ছিল সেগুলো কেচে দিয়েছে মালাদি, কাজ করে চলেও গেছে। ওষুধ খাইয়ে দিয়েছি, সিঁড়ির আবার জ্বর এসছে। 3:20 মতো বাজে, দেখো ও এখন ঘুমোচ্ছে। আমি ডাস্টিং করলাম, ঘর মুছলাম, তারপর স্নান টান করে ফ্রেশ হয়ে পুজোও দিয়ে নিয়েছি। এখন টিভি দেখছে সিনটি, ঘুম থেকে উঠে পড়েছে। তারপর আমি একটু বেরিয়েছিলাম, অতনু এসছে, তারপর একটু বেরোলাম দরকারে। দেখো রাস্তার অবস্থা, যেমনি রাস্তাটার অবস্থা তেমনি জল ঢল জমে একাকার। লাঞ্চে ছিল খিচুড়ি, আলু ভাজা, পাঁচমিশালি তরকারি, বাড়িতে ছিল পায়েস আর পাঁপড় ভাজা। সিনটি এখন একটু ভালো আছে, গায়ে জ্বর আছে, তাই ম্যামকে আসতে বারণ করলাম, ও পড়তে ভালো লাগছে না বললো। তাই বললাম ঠিক আছে তুই তোর মতো সময় কাটা। তারপর রাতে ডিনারে ছিল চাউমিন। অতনুকে পুরো দেখালাম না, কারণ ও খালি গায়ে, আর সিনটি ফ্রেশ হচ্ছে। তারপর হঠাৎ করে মনে পড়লো যে আমাদের পরের দিন একটা অনুষ্ঠান বাড়ি আছে, তাই অতনুর জামাটা আমি একটু আয়রন করে দিচ্ছিলাম। কারণ ওর কোনো জামা কাপড় আয়রন না করলে মানে সেটা আর পরে কোথাও যাওয়ার যোগ্য থাকে না। কারণ কাচার পর এমনভাবে ও রেখে দেয়, যদিও আমি সব গুছিয়ে রাখি, কিন্তু ও যখন জামা কাপড় একটা বের করে আরেকটা বের করতে গিয়ে সব একদম এলোমেলো করে ফেলে। আয়রন করে রেখে দিলাম, তাহলে কালকে আর ঝামেলা থাকবে না। সমস্ত কাজ কমপ্লিট করে স্কিন কেয়ার করলাম, আর দেখো পুরো ঘেমে স্নান করে গেছি, এত গরম লাগছে। এবার শুয়ে পড়বো, মেয়েটা অনেকক্ষণ ধরে আমার জন্য ওয়েট করছে কখন আমি ওর পাশে গিয়ে একটু শোবো। তো চলো, আজকের ভিডিওটা এইটুকুই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর কি, বাড়িতে যদি বাচ্চা কাচ্চা শরীর খারাপ থাকে কোনো কিছুই ভালো লাগে না। ও এখন অনেকটাই ভালো আছে, জ্বর নেই, মেডিসিন দেওয়া হচ্ছে টাইমলি। তো ওই জন্য জ্বরটা আসার মানে চান্সই দিচ্ছে না, জ্বর আসার আগে আগে ওকে মেডিসিন দিয়ে দিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও। আজকের মতো টাটা।